গরু গরু গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন লাগায় দেন আর ওখানে যদি 100টা গরুর ছবি দিয়ে দেন, বুঝে না, আর 100টা গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে, এই জিন্দা গরুটা কিন্তু চোখ তুলিও তাকাইতো না, তবে আমি এত বেকুব না, বুঝে নাই কথা কি না, কি বলবে বলেন? আমি এত কি না, আমি এত বেকুফ হই নাই, আমি এত বেকুফ হই নাই, আমি ছবির দিকে গিতাম তাকাইতাম বেকুব। যেমন ধরেন তো এখানে ফুল আছে না নাই, উপরে ছাদে ফুল আছে না নাই, এই ফুলে কোনো মৌমাছি বসছে, তো ফুল মৌমাছিরে কে কইলো এনে ফুল এটা আছে, তবে এটা বাস্তব নয়, এটা ছায়া ছায়া, এটা ছবি, মাছিয়ে বুঝে এটা ছবি, বুঝে নাই কথা? এই ফুলের মধ্যে কোনো মৌমাছি আসেনি, কি লিগা? এটা ফুল না ফুলের ছবি, জোরে বলেন। তো ফুলের ছবিতে তো মাছিও বসে না, বুঝে নাই? ফুলের ছবিতে কি বসে না? আচ্ছা, প্লাস্টিকের ঘাস সুন্দর করে প্লাস্টিকের কার্পেটে গরু বিছাই দিয়েছে, গরু ছাড়িয়ে দিয়ে দেখেন কি করে, জোরে বলেন না। প্লাস্টিকের ঘাসে গরু গরু মুখ দিবে কেন? গরুকে আমি তোর মতো এত পাগল না, আমি এত পাগল হই নাই। তোমরা মুসলমান যেই পরিমাণ পাগল হয়েছ, ছবির পিছনে যেই পরিমাণ পাগল হয়েছ, গরু বলবে আমি এত পাগল হই না। বাস্তব না বাস্তব? এই মোবাইলে কি দেখা যায়, বাস্তব না ছবি? কি দেখা যায়? মোবাইলে ছবি দেখা যায় না বাস্তব দেখা যায়? তো কোন পাগলে ছবি চায়? এরকম পাগল আসেনি মাথে না? তো এরা কি আসলে বুদ্ধিমান না পাগল? এটা কি পরিমাণ পাগল? হ্যাঁ, কি কয়? ছাগলও এত পাগল হয়নি। একবার আমাদের এক ওস্তাদ ছিলেন, মহিষখালী বাড়ি, হুজুরে গাছতে গেছে, গাছ তো আছে না, হুজুরে গাছতে গেছে, তো গাছতে গেছে এক অ্যাডভোকেটের কাছে গাছতে গেছে। তো অ্যাডভোকেট কি বলে, তোমরা যত পাগল ছাগল আছো সব তবলিগ করে, পাগল ছাগল সব তবলিগ করে। হুজুর বলে তোমার মতো ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগল যাই। কি বলছে বলেন? তোমাদের মতো পাগল ছাগলগুলো, ভালো ছাগলগুলো কি আসে না, এই জন্য আমরা কি যাই বলেন? আমরা কি করবো? আমরা পাগল ছাগলে যাই, তোমরা ভালো ছাগল আসো না, এই জন্য। ছাগলও আরো ভালো আছে, যারা 24 ঘন্টা মোবাইলে ডুবে থাকে, ছাগল আরো ভালো আছে। কি? ছবির মধ্যে মৌমাছি বসে না, ছবির মধ্যে মাছিও বসে না, ছবির ঘাসে গরু মুখ দেয় না, ছবির ঘাসে ছাগলে মুখ দেয় না, গরুর ছবির মধ্যে গরুর ছবির পিছনে গরু ছুটে না, ছাগলের ছবির পিছনে ছাগলে ছুটে না। ছাগল যদি পাঠা হয় আর ছাগির যদি ছবি দেওয়া হয়, এই ছাগলের এই পাঠা ওই ছাগির দিকে তাকাবে? আচ্ছা, সুন্দর করে মাটি দিয়া সুন্দর করে একটা সুন্দর করে বানায়া একটা ছাগি বানায়া দিল ছাগলের সামনে, পাঠার সামনে, এবার পাঠাটা ছাগির দিকে তাকাবে কি? সে কি বুঝবে? খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি সব বানিয়েছি, বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে রাহনুমাই করেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, মৌমাছি আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। মশা আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। এজন্য মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না। বাস্তব না বাস্তব? যারা ছবির পেছনে জীবন দেয় এরা মাছির চেয়েও নিকৃষ্ট। বুঝে না? এবার বুঝে না? এরা মশার চেয়েও নিকৃষ্ট। যারা কিসের পেছনে জীবন দেয়? পাগল। আরে পাগল বলে না, বলো পাগল, আবার বলো পাগল। এটা ইসরায়েল আর মোসাদের ষড়যন্ত্র, আমেরিকা রাশিয়ার ষড়যন্ত্র, আর ব্রিটেনের ষড়যন্ত্র। উম্মতে মুসলিমাকে ছবির পিছনে লাগাই দিছে, তাদের যুবকগুলোকে অস্ত্র বানাবার পেছনে লাগাই দিছে। ঠিক না ভাই? ঠিক বলেন? যত ষড়যন্ত্রই করুক, রব্বে কারীমের সিদ্ধান্ত আরেকটা। সুবহানাল্লাহ। 16 বছর ষড়যন্ত্র করে যখন, যেমন 5ই আগস্টে রব যা করেছেন, 16 বছরের ষড়যন্ত্রের পরে 5ই আগস্টে রব যা করেছেন, আজকে ব্রিটিশ আর ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্রের জবাবে আরেকটা 5ই আগস্ট সব কাছে অপেক্ষা আছে। এরকম আরেকটা 5ই আগস্ট উম্মতে মুসলিমার জন্য আছে। সুবহানাল্লাহ বলেন না?
যেদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম সংবাদ শুনবেন নেতানিয়াহুর উপর আল্লাহর গজব পড়ে গেছে, সে আর নাই। এই আওয়াজ আসবে না আসবে না? ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ? এই আওয়াজ আসবেই আসবে। আগামীকালে সূর্য উঠতেও পারে, নাও উঠতে পারে, লেকিন ইসরায়েল ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন ইসরায়েল আল্লাহ লানত। বলেন, আমি বলবো লানত লানত, আপনি বলবেন ইসরায়েলের উপর আল্লাহ লানত 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 লানত, ইসরায়েলের উপরে লানত। যে ইসরায়েলের উপর লানত দেয় না তার উপর আল্লাহ লানত। বলেন ইসরায়েলের উপর আল্লাহ লানত। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে অযথা পাঠান নাই, আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে বানান নাই। বলেন কি বলছি বলেন, মুখস্থ করেন। উদ্দেশ্যহীন ভাবে কি? আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই। আলাম ইউখলাক আবাথা, তোমাদেরকে অনর্থক আমি বানাই নাই। আলাম ইউতরাকু সুদান, আর তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। কোনো উদ্দেশ্যহীন ভাবে প্যান্ডেল সাজানো হয় নাই। এই প্যান্ডেল সাজিয়েছে উদ্দেশ্যে না উদ্দেশ্যহীন ভাবে? উদ্দেশ্যে যদি এই ছোট্ট এক প্যান্ডেল সাজানো হয়, এই 7 আসমানের এই প্যান্ডেল রব্বে করিম নিশ্চয়ই উদ্দেশ্যে বানিয়েছে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমাকে আর তোমাকে কেন বানিয়েছে জানো? রব্বে করিম শুধু তাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। বলেন কেন বানিয়েছেন? বলেন এজন্য হযরত বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। আর ইবাদত কাকে বলে? হুয়াল খুদু, হুয়াল খুদু বিল হুব্বে, মহব্বতের সাথে মাথা নত করাকে ইবাদত বলে। সুবহানাল্লাহ। বলেন মহব্বতের সাথে কি নত করাকে? মহব্বতের সাথে মাথা নত করাকে ইবাদত বলে। এজন্য সমস্ত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা তাসবিহ পড়ে। কেউ বা নামাজে দাঁড়িয়ে, কেউ বা রুকুতে দাঁড়িয়ে, কেউ বা সেজদায় দাঁড়িয়ে, কেউ বা তাশাহুদের সূরতে, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়ছে, কেউ বা রুকুতে গিয়ে তাসবিহ পড়ছে, কেউ বা সেজদায় গিয়ে গিয়ে তাসবিহ পড়ছে। কোটি কোটি ফেরেশতা, তাদের জীবনের কোটি কোটি তাসবিহাত সত্ত্বেও তাদের 1 কোটি তাসবিতে 1 জাররা নেকি নাই। আমাদের একবারের তাসবিতে উহুদের চেয়েও ভারী নেকি। আমাদের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী। আর জিবরিলের 1 কোটি তাসবিতে 1 আনা নেকি নাই। জিবরিলের 1 কোটি তাসবিতে কি নাই বলেন? বিশ্বাস হয় না? 1 আনা নেকি নাই। এজন্য কোন ফেরেশতা জান্নাতে যাবে না। হাও কনা নাও কন না, আগে একটা মাসালা বুঝেন। কোন ফেরেশতা জান্নাতে যাবে না বলেন? কোন গরু জাহান্নামে যাবে না, বুঝেন না? কোন ফেরেশতা কি? আর কোন গরু আর ছাগল? তো গরু আর ছাগল কি পরিমাণ জেনা করে? রাতা মোরগটা কি পরিমাণ জেনা করে? ষাঁড়ে কি পরিমাণ জেনা করে? লেকিন জাহান্নাম নাই। কোন জানোয়ারের জাহান্নাম নাই। আর ফেরেশতাদের কি নাই? ফেরেশতাদের কি নাই বলেন? ফেরেশতাদের জান্নাত নাই কেন? আর গরু আর ছাগলের জাহান্নাম নাই কেন? প্রশ্ন, ফেরেশতাদের জান্নাত নাই কেন বলেন? আর তাহলে এটা আগে বুঝে নেন, ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন বলেন বলেন। হ্যাঁ, ফেরেশতা জান্নাতে যাবে, জাযাম বিমা কানু ইয়ামালুন হিসাবে নয়, তাদের কর্মের জাযা হিসাবে নয়। ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। ফেরেশতা জান্নাতে যাবে কি হিসাবে বলেন? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। তো দুলার সাথে যদি দুলার ড্রাইভার যায় শ্বশুর বাড়ি, দুলার শ্বশুর বাড়িতে গেছে দুলার ড্রাইভার, এখন ড্রাইভার কি ফিরে এসে বলে আমি শ্বশুর বাড়িতে গেছি? হ্যাঁ, দুলাও যদি ড্রাইভারও যদি আমি শ্বশুর বাড়িতে গেছি, বিষয়টা কেমন হবে? সুন্দর হবে? ঠিক হবে না। তাহলে বোঝা গেছে ড্রাইভার যায় দুলার খাদেম হিসাবে।
খাদেম যায় ধুলার খাদেম হিসাবে, ফেরেশতারা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। যেমন ধরেন ফেরেশতারা জাহান্নামেও যাবে, ওরা জাহান্নামী হিসাবে জাহান্নামে যাবে না, জাহান্নামীদেরকে পিটাবার জন্য জাহান্নামে যাবে। বুঝে নাই কথা? যেমন কিছু পুলিশ ভাই সারাদিন কয়েদখানা থা জেলখানা থাকে না, থাকে না বলেন? কয়েদি পুলিশ আছে না নাই? কিছু পুলিশ আছে নি কয়েদখানার জেলখানার কিছু পুলিশ আছে কিনা? এদেরকে কি পুলিশ বলে? কয়েদি পুলিশ। তো এরা জেল পুলিশ বলে। তো জেল পুলিশ জেলে থাকে কেন? হ্যাঁ, এটা কি ওদের কর্মস্থল না জেলখানা? তাহলে ফেরেশতাদের জান্নাত হলো কর্মস্থল। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের জান্নাত হলো কি বলেন? কর্মস্থল। ফেরেশতাদের জান্নাত হলো কি? কর্মস্থল। থাক 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 রাখেন, আপনি যান, থাক। বলেন ফেরেশতারা জান্নাতে যাবে, ভুলি গেছি কি হিসাবে যাবে? জাহান্নামে যাবে কোন হিসাবে? আসামি হিসাবে জাহান্নামে যাবে? কি হিসাবে যাবে? কর্মস্থল হিসাবে জাহান্নামে যাবে। আর জান্নাতে যাবে কেন বলেন? সুবহানাল্লাহ বলে। কি হয়? কোন জানোয়ার এত গুনাহ সত্ত্বেও কোন জানোয়ার জাহান্নামে যাবে না, আর এত তাসবিহাত সত্ত্বেও কোন ফেরেশতা জান্নাতে যাবে না। লেকিন আমরা মাত্র 60-70 বছর এক সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার চেয়েও দামি। কি হয়? আমাদের এক সেজদার মেয়াদ কাল কদ্দুর? আমাদের একটা সেজদার মেয়াদ কদ্দুর? 10 মিনিট। যাইতে তো দেরি হয়, উঠতে তো আর দেরি হয় না। কি বলেন? আমাদের সেজদায় কি হয় বলেন? যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো আর কি হয় না। লেকিন এই একদূর সময়ের দাম কদ্দুর? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন তোমাদের একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন? উত্তর হলো তোমরা সেজদা করবা মহাব্বতে। সুবহানাল্লাহ। ফেরেশতার সেজদা এত দাম নয় কেন? ফেরেশতার সেজদা করে খিলকাতান সৃষ্টিগতভাবে, আর আমরা সেজদা করি মহাব্বাতান ভালোবেসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মূলত আমার 1 কোটি সেজদার 2 আনার দাম নাই। রবের কাছে মূলত দাম হলো তুই আমাকে ভালোবাসিস, এটাই আমার। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা লিয়াশিকুন, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ একটা মাখলুক বানিয়েছেন, শুধু একটা মাখলুককে রব্বে কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন, শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। আর শুধু একদলকেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলিজায় রব্বে কারীম ঈমান দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা কারা জানো? আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের কলিজায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মুআযাল্লাহ, পৃথিবীর কোনো মানুষ যদি সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আরেক দল বানাবো। সায়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কি হয়? আমরা আরো সামনে আসি। কি বলছি বলেন? এখন হ্যাঁ, আমি তোমাদেরকে আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ।